সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। তারাবি সালাত পড়ে 4 রাকাত পরে পরে মোনাজাত বা 20 রাকাত পরে আবার আখিরি মোনাজাত, এগুলো বেদাত, এগুলোর কোনো দলিল নেই। ইমাম সালাম ফিরাইছে আর সংঘবদ্ধ, সমষ্টিবদ্ধ, জামাতবদ্ধ কোনো কিছু নেই। এরপর থেকে সালাম ফিরাবার সাথে সাথে পার্সোনাল কাজ শুরু। পণ্ডিত বিদগ্ধ জ্ঞানী মুসল্লিরা সালাতের ভিতরে কাঁদে, আর বেকুব মুসল্লিরা সালাম ফিরে কাঁদে। নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই হাত তুলে মোনাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনের যত নামাজ পড়িয়েছেন, কোন হাদিসে এরকম প্রমাণ নাই যে একদিনও একটা ফরজ নামাজের শেষে সকল সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন। এটাকে জরুরি মনে করলে, নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে।